বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তুফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির। সৌদি আরবের হজের সময়ে যে হজের ভলান্টিয়ার নিয়োগের একটি আ প্রক্রিয়া আমরা দেখেছিলাম গত আ কয়েক মাস আগে। সেই বিষয়টি নিয়ে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। সম্মানিত ভিউয়ার্স, আজ থেকে উম ৩-৪ মাস আগে আপনারা দেখেছেন যে সৌদি আরবে হজের সময় বাংলাদেশ থেকে ভলান্টিয়ার ভিসায় নিয়োগ দেওয়ার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে অনেকগুলো এজেন্সি অনেকের থেকে টাকা নিয়েছে যে ৬ মাসের ভিসা, সেখানে ৳৪০,০০০ বেতন দেওয়া হবে। আপনারা কারো থেকে ৳১,০০,০০০ নিয়েছে, প্রথমে ৳২০,০০০ জমা নিয়েছে, ভিসা হলে বাকি ৳৮০,০০০। এমন আশ্বস্ত করে অনেকের থেকেই কিন্তু টাকা নিয়েছে। সেই সময় আমি সবাইকে সতর্কতার জন্য একটি ভিডিও করেছিলাম যাতে এই ধরনের ভিসা আ হয় না। হজের সময় আন্তর্জাতিকভাবে ভলান্টিয়ার সৌদি সরকার নিয়োগ দেয় না। কারণ হচ্ছে হজের সময় স্থানীয়ভাবে সৌদি আরবের থেকেই প্রয়োজনে তারা ভলান্টিয়ার নিয়োগ দেয়। বিশেষ করে সৌদি আরবের আ সৌদিদের থেকে ইউনিভার্সিটির স্টুডেন্ট, স্কুলের স্টুডেন্ট এবং আ মক্কার স্থানীয় বাসিন্দারা এতদিন ধরে সেই কাজটি করত। সম্প্রতি সময়ে বাংলাদেশ থেকেও বাংলাদেশের দূতাবাস শুধুমাত্র যারা সৌদি আরবে আছেন তাদের থেকে কিছু সংখ্যক নিয়োগ দিচ্ছেন। কিন্তু বাংলাদেশ থেকে কখনোই ভলান্টিয়ার নিয়োগ দেওয়া হয় না। সে বিষয়ে যখন ভিডিওটি করেছিলাম তখন কিন্তু অনেক এজেন্সি, অনেক দালাল আমার উপরে ক্ষেপেছিলেন এবং আমাকে অনেক ধরনের হয়রানি করার চেষ্টা করেছিলেন যে হয় আমি জানি না। তাই অনেকে টাকা দিয়েছেন। আমি এখন তাদের কাছে প্রশ্ন, আপনারা কবে সেই ভিসাগুলোতে সৌদি আরবে যাবেন? হজের ফ্লাইট ইতিমধ্যে সৌদি আরবে আ চলে গিয়েছে। প্রতিদিন হাজার, হাজার হজযাত্রী যাচ্ছে। আপনারা কবে যাবেন? আপনাদের কি ভিসা হয়েছে? ভাই, আমরা সৌদি আরবে ১.৫ দশক আছি। ১.৫ দশকের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি শুধুমাত্র সতর্কতার জন্য। যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তারা কিন্তু নিজেদের ফায়দার চেয়েও, যদিও এখন YouTube, সোশ্যাল মিডিয়ার যুগ, সেখান থেকে তো অবশ্যই একটা আ ফায়দার জন্যই তারা কাজ করে, ভিউয়ার্স এর জন্য। তারপরেও কিন্তু তারা অন্যান্য বিষয়ে আপনাদের সতর্কতার জন্য সঠিক তথ্যগুলোই দিয়ে থাকে। যারা হজের ভলান্টিয়ার নিয়োগের জন্য যে এজেন্সিগুলো বা মানুষের থেকে টাকাগুলো নিয়েছিলেন, এখন সেই টাকাগুলো কি আপনারা ফেরত দেবেন? না তাদেরকে ভিসা দিয়ে সৌদি আরবে নেবেন? তাদেরকে যে ক্ষতি করলেন, সেই দায়টা এখন কে নেবে? কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে হজের ফ্লাইট শুরু হয়ে গেছে এবং আর মাত্র আজ ১১ তারিখ, আর মাত্র আ ১ মাস ৫ দিন সময় আছে হজের। তাই আপনারা কবে যাবেন আমি দেখার অপেক্ষায়। কারণ আপনারা ওই সময় অনেকেই আমাকে সাথে চ্যালেঞ্জ করেছিলেন যে হয়। আমি বলেছিলাম, "ভাই, স্বেচ্ছাসেবী ভলান্টিয়ার যেটাই বলেন, আপনাকে ১ম এ স্থানীয় আইন সম্পর্কে জানতে হবে, ভাষা জানতে হবে। আর হজে যেহেতু বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ আসবে, সেখানে তো আপনাকে আরবি মাস্ট জানতে হবে। তারপরে ইংরেজি। এই ভাষাগুলো পারদর্শী হলে আর স্থানীয় কারণ রাস্তাঘাট সবকিছু চেনার পরে আপনি ভলান্টিয়ার হবেন। তাহলে বাংলাদেশ থেকে গিয়ে আপনি আরবি জানবেন না, রাস্তাঘাট চিনবেন না। আমি সৌদি আরবে ১৬ বৎসর চলছে। আমি এখনো মক্কার রাস্তা ঠিকমতো চিনি না। কারণ আমরা মক্কায় যখন উমরায় যাই, শুধুমাত্র হেরাম শরীফের সামনে নামি এবং হেরাম শরীফে প্রবেশ করে উমরা পালন করে আবার সেখান থেকে চলে আসি। তাহলে ভলান্টিয়ার আপনারা তো একজন হাজী সাহেবকে সম্পূর্ণ তথ্য দিয়ে তারকে সঠিক পরামর্শ দিয়ে তার যে সমস্যাটা সেটি সমাধান করতে হবে। সেখানে আপনাকে সবগুলো ভাষায় পারদর্শী হতে হবে। তাই এই ধরনের প্রতারক এজেন্সি যারা এই কাজগুলো করে তাদের থেকে সবাই দূরে থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।